হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমি একটি Seiko ব্র্যান্ডের একটি ওয়াচ আনবক্সিং এবং রিভিউ করে দেখাবো। তো আজকের ওয়াচটা খুব স্পেশাল একটা ওয়াচ হবে। যারা এই ধরনের ব্র্যান্ড পছন্দ করেন, বিশেষ করে Seiko ব্র্যান্ডটা, সো তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে। তো চলুন প্রথমে আমরা ওয়াচটি দেখি। এই হলো ওয়াচের প্যাকেজিংটা। এটা Seiko ব্র্যান্ডের অরিজিনাল প্যাকেজিং সহ চলে আসছে। তো বক্সটা ওপেন করি। তো বক্স দেখাচ্ছি, একটা Seiko ব্র্যান্ডের একটি ওয়াচ, অনেক সুন্দর একটা ক্যাজুয়াল স্টাইলিশ একটা ওয়াচ চলে আসছে। তো এই ওয়াচটা সম্পর্কে আজকে আমি কিছু ইনফরমেশন দেবো আপনাদের, যাতে এই ওয়াচটি সম্পর্কে আপনি অনেক ফিচারগুলো জানতে পারেন। সো প্রথমে ওয়াচটির আউটলুকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ডায়ালটা খুব বেশি বড় না, খুবই ছোট ডায়ালের মধ্যে একটি সুন্দর একটা কালারফুল একটা ওয়াচ। যারা এই ধরনের ডায়ালের মধ্যে ওয়াচ খুঁজতেছেন, যে ছোট ডায়ালের মধ্যে, সো আমি মনে করি এটা একটা বেস্ট একটা ওয়াচ হবে। আর এটার কিছু ফিচার রয়েছে, আমি সেগুলো নিয়েও কথা বলবো। তো এই হলো ওয়াচের লুকটা, দেখতে এরকম হবে। আর প্রথমে এই ওয়াচের মডেল নাম্বারটা বলি, কারণ এই ওয়াচের খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মডেল নাম্বার, যেটা দিয়ে আপনারা দেখা যায় যে গুগলে সার্চ করে এই ওয়াচটি সম্পর্কে আরও বিশেষ কিছু জানার থাকলে জানতে পারবেন। এখানে বারকোডটা দেওয়া আছে এবং এই ওয়াচের মডেল নাম্বারটা হচ্ছে SUR348। ঠিক আছে, এটা হচ্ছে এই ওয়াচের মডেল নাম্বার। আর এটা হচ্ছে একটা নিউ ক্লাসিক সিরিজ একটা ওয়াচ Seiko ব্র্যান্ডের। ঠিক আছে, আর যে ডায়ালের যে কালারটা দেখতে পাচ্ছেন এই ওয়াচটা, এটা হচ্ছে গ্রে ডায়াল। হ্যাঁ, এবং যে উপরে যে ক্রিস্টালটা, এটা হচ্ছে সেফিয়ার ক্রিস্টাল, হ্যাঁ, স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট। আর যেটা বেজেল দেখতে পাচ্ছেন, তো ইয়েলো গোল্ডন কালার যেটা বেজেল দেওয়া আছে, এটা হচ্ছে ম্যাটেরিয়ালসটা হচ্ছে স্টেনলেস স্টিল এবং এর কেস সাইজটা 36 mm। এটা যে কেস সাইজ যেটা রয়েছে, এটা 36 mm এবং কেস থিকনেসটা হচ্ছে 9 mm। ওকে, আর ম্যাটেরিয়ালসটা হচ্ছে ফুল স্টেনলেস স্টিল। ঠিক আছে, ফুল ম্যাটেরিয়ালসটা আছে। আর আমি যে ওয়াচের ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে একদম ব্যাক সাইডটা একদম সলিড, হ্যাঁ, দেখতেই পাচ্ছেন। এবং এই ব্যাক সাইডে কিন্তু লেখা রয়েছে, আপনার খেয়াল করে দেখতে পারবেন যে মেক মুভমেন্ট জাপান। ঠিক আছে, এবং ওয়াটার রেজিস্ট্যান্ট 10 বার স্টেনলেস স্টিল। ওকে, ইনকাপ করে লেখা রয়েছে। আর এই ওয়াচটা হচ্ছে মুভমেন্ট হচ্ছে কোয়ার্টজ। আর ইঞ্জিন যেটা দেওয়া আছে, হ্যাঁ, এই যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে এই ওয়াচটাতে, এটা হচ্ছে Seiko ক্যালিভার 6N443। ঠিক আছে, এই ইঞ্জিনের নাম্বারটা ইনকাপ করে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে ব্যাক সাইডে 6N43। ওকে, আর এই ওয়াচটার ফাংশন হিসেবে যেটা দেখতে পাচ্ছেন যে ডে রয়েছে, ডেট রয়েছে, আওয়ার, মিনিট, সেকেন্ড, বেসিক্যালি এই ফিচারগুলো রয়েছে এই ওয়াচটার মধ্যে। আর এই ওয়াচটার ওয়াটার রেজিস্ট্যান্ট হচ্ছে 100 মিটার, যেটা আমি একটু আগে দেখালাম যে ব্যাক সাইডে ওয়াটার রেজিস্ট্যান্ট 10 বার দেওয়া রয়েছে। ঠিক আছে, আর এই ওয়াচের যে ব্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা ব্যান্ডটা হচ্ছে ম্যাটেরিয়ালস হচ্ছে স্টেনলেস স্টিল এবং কালারটা দেখতে পাচ্ছেন টুটুন কালার, সিলভার গোল্ডেনের মধ্যে, এবং এটার ব্যান্ড হচ্ছে 20 mm। ঠিক আছে, আর এটার যে লক সিস্টেমটা যে দেখতে পাচ্ছেন, যে ক্লাবসটা, এটা হচ্ছে ডিপ্লয়েমেন্ট উইথ পুশ বাটন লক। এই যে এরকম করে যখন আমি হাতে পড়বো, এটা প্রেস করলে খুলে যাবে। ঠিক আছে, যেটা ম্যাক্সিমাম Seiko ঘড়িগুলোতে দেখা যায়। এই লক সিস্টেমটা অনেক সুন্দর, ইজিলিভাবে আপনি ওপেন এবং লক করতে পারবেন। ঠিক আছে, তো এই হলো ওয়াচটি সম্পর্কে মোটামুটি বেসিক ইনফরমেশন। দেখতেই পাচ্ছেন ওয়াচটি কত গর্জিয়াস একটি ওয়াচ। তো আশা করি আপনার ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে যারা এই ধরনের ঘড়ি পারচেস করতে চাচ্ছেন। তো আর সবচেয়ে লাস্ট যে বিষয়টা, এই ওয়াচের সাথে 2 ইয়ার্স ওয়ারেন্টি রয়েছে। ঠিক আছে, 2 ইয়ার্স ওয়ারেন্টি রয়েছে। এবং এটা আমি আগেই বলেছি, যারা এই ধরনের ছোটো ডায়ালের মধ্যে ওয়াচ খুঁজতেছেন, তাদের জন্য এই মডেলটা অনেক পারফেক্ট একটা মডেল এবং সুন্দর একটি ওয়াচ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো ওয়াচ নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।